সব ঝুট ঝামেলা সবই আমার উপর। এটা আবার কে খুললো? শুনুন, কি ব্যাপার বলুন তো? এত হইচই, ট্রেনটা হঠাৎ থেমে গেল। আপনি জানেন না ট্রেনে ডাকাত পড়েছে? অবশ্য আপনার ভয়ের কিছু নেই, তা পুলিশ আগের থেকে খবর পেয়ে গোটা ট্রেনটাকে ঘিরে ফেলেছে। তা আপনি এক কাজ করুন, আপনি আপনার কুটোতে গিয়ে ভেতর থেকে দরজা জানলা বন্ধ করে বসে থাকুন, কেমন? যান। চুপচাপ বসে পড়ুন। বসুন। নড়বেন না। জিজ্ঞেস করুন কে? ম্যাডাম, ইন্সপেক্টর সাহেব এসেছেন চেকিং করতে। বলুন, কাপড় বদলাচ্ছে। আমি কাপড়টা একটু বদলাচ্ছিলাম। ঠিক আছে ম্যাডাম, আপনাকে বেরোতে হবে না, তবে শুনুন, ট্রেন না ছাড়া পর্যন্ত আপনি একদম বেরোবেন না। ঠিক আছে, চলো। কে কে তুমি? আমার নাম রূপ সিং। তুমি হ্যাঁ, তুমি বংশী না? কে আপনি? আপনি কি করে জানলেন আমার আসল নাম? বলুন। জানো কি ভাই, তোমার মা নয় ভাইজি, নাচনেওয়ালি। কিন্তু একটা বাইজির সঙ্গে আপনার কি করে জান পেশান হলো? আপনিও কি? না, মানে এমনি একদিন হঠাৎ ট্রেনে তোমার মার সঙ্গে আলাপ হয়েছিল, তখন উনি আমাকে তোমার ছবি দেখিয়েছিলেন। কি সালা পুলিশের গুলি। তুমি বসো, আমি দেখছি। আমার কাছে হয়তো আমার বন্দুকটা পড়ে গেল। তাড়াতাড়ি একটু আইডেন্টটা দেখি। এই ম্যাম সাহেব, পিস্টল টিস্টল বার করলে গুলি চালিয়ে দেবো। এসব কিছু চাই না ম্যাম সাহেব, পুলিশের গুলি হজম করার অভ্যেস আমার আছে। হাতটা একটু সরাও তো, সরাও। কে? ম্যাডাম, খানা লেকে আয়া। খাবারটা নিয়ে নেন, বলুন প্লেট কাল সকালে নিয়ে যাবেন। प्लेट कल सुबह ले जाना। हाँ जी मैडम। তোমার বন্দুকটা একটু সরাও তো। তুমি কি ভাবছো আমি যা করছি তোমার বন্দুকের ভয় করছি? তাহলে তোমার মায়ের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। একটা বাইজির কাছে আপনি কৃতজ্ঞ? তোমার নিজের মাকে বারবার বাইজি বাইজি কেন বলছো বংশী? বাইজিকে বাইজি বলবো না তো কি দেবী বলবো? বংশী, খিদে পেয়েছে? ঠিক বলেছেন ম্যাম সাহেব, সারা দিন জঙ্গলে লুকিয়েছিলাম এই ট্রেনটা লুট করবো বলে। না না খাও। আর আপনি? আমি রাত্রে বেশি খাই না। শুক্রিয়া।
थोड़ा थोड़ा आधा आधा। তুমি খাও। মেম সাহেব, আপনি খুব ভালো। আপনি কত দূর যাবেন মেম সাহেব? হাওড়া। যাক, বাঁচা গেল। কেন? রাতের জন্য আর কোনো চিন্তা নেই। তুমি কত দূর যাবে? আমার যাবার কোনো ঠিকানা নেই মেম সাহেব। আমরা আর আগেই নেমে যাব। আমাদের দলের কিছু লোক ধরা পড়েছে, পুলিশ মেরে মেরে আড্ডার পাতা লাগিয়ে নেবে, তাই কদিন একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে। এভাবে পুলিশের ভয় পালিয়ে পালিয়ে কখনো না খেয়ে পাহাড়ে জঙ্গলে পড়ে থাকতে তোমার ভালো লাগে? যে কোনো মুহূর্তে হয়তো মারা যেতে পারে, কিন্তু কি করবো মেম সাহেব, মজবুরি। অনেক মানুষকে অনেক কিছু বাধ্য হয়ে করতে হয়। আমার মা পাইজি না হলে আমি আজ হয়তো ডাক্তার হতাম, ইঞ্জিনিয়ার হতাম, ডাকু হতাম না। বন্ধু, তোমার মা যাকে তুমি এত ঘেন্না করো, তুমি জানো এখন সে কোথায়? আজ 4 বছর হলো জানকী বাই মারা গেছেন। কি বললেন মেম সাহেব? কি বললেন? আজ আর কোন শালা আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না যে আমি বাইজির ছেলে। আমার মাথা সেই কলঙ্কটা আজ মুছে গেল মেম সাহেব। আমার মাটা মরে আমাকে বাঁচিয়ে গেল। বংশী, আজ আর ঘাটা শুকে গেল। 25 বছর আমি ভালো করে ঘুমোতে পারিনি, সারা রাত মদ খেয়েছি, ঘুম আসেনি। আজ আমি ঘুমোবো মেম সাহেব। আজ আমি ঘুমোবো। আজ আমি ঘুমোবো। কি হয়েছে বংশী? আমার মাটা সারি মরে গেল, কিন্তু বাইজির ছেলের অভিশাপ আমাকে ঘুমাতে দিচ্ছে না। আমরা কিছুক্ষণের মধ্যেই হাওড়া পৌঁছচ্ছি। বংশী, আমার সঙ্গে যাবে? আপনার সঙ্গে?
কোথায়? আমার একটা বাচ্চাদের আশ্রম রয়েছে, সেখানে তোমার থাকার ব্যবস্থা করতে পারি, কিন্তু শান্ত হয়ে ভালোভাবে থাকতে হবে। পারবে তো? পুলিশের হাত থেকে বাঁচতে গেলে আমাকে কিছুদিন অন্য মানুষ সেজে থাকতে হবে। ঠিক আছে, যাব। ভালো, তাহলে এই চাদরটা নাও আর হাতটা ঢেকে নাও ভালো করে, ঠিক আছে?